এই দুই পাশের দুই হাত মিলে পলিমার সৃষ্টি হয়ে গেছে। বাদ বাকি যা আছে সেম, শুধু আমি NH2টাকে এভাবে লিখলাম। এই H আর OH মিলে একটা পানি দিবে। এখান থেকে একটা OH চলে গেছে মানে এখানে একটা হাত খালি, এখান থেকে একটা H চলে গেছে মানে এখানে একটা হাত খালি। এটা হচ্ছে কি, এটা একটা অ্যাসিড, দেখছো ইথানোয়িক অ্যাসিড কি, কার্বক্সিলিক অ্যাসিড কি একটা অ্যাসিড না? আর এটা কি, এটা তো একটা ক্ষার, ক্ষার বা এটাকে কি বলা হয়, ইংলিশে বলা হয় বেস। তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া কি তৈরি করে? প্রশমন বিক্রিয়া, লবণ পানি। আসো লবণ দিয়ে দিই, লবণ কেমনে হবে? এই যে সোডিয়ামটা কি করবে, সোডিয়ামটা হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে, তাহলে এই জায়গায় সোডিয়াম বসে যাবে। তাহলে ধাতু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে এই যে সোডিয়াম বসে যাবে, এই যে বসে গেল সোডিয়াম, ইজি, একদম ইজিলি। এটার নাম কি? সোডিয়াম ইথানয়েড। এটা কি? এটা লবণ। ঠিক আছে, একদম ইজি। এটা একটা লবণ, এটার কোনো কাজই নেই। কাজ তো অবশ্যই আছে, মানে এটা অন্য কিছু না, এটা জাস্ট একটা লবণ, সোডিয়াম ইথানয়েড। কেন লবণ? ওই যে দেখো তো ঘটনাটা কি বলো। লবণ হওয়ার কারণ হচ্ছে যে এটা একটা অ্যানায়ন, CH3COO- এটা একটা অ্যানায়ন, আর সোডিয়ামটা হচ্ছে একটা ক্যাটায়ন। ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে কি তৈরি করে? সল্ট তৈরি করে। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড। আর এই যে তোমার হচ্ছে এই যে এইচটা তখন কই যাবে? এইচ আর ওএইচটা মিলে জাস্ট আগের মতো পানি তৈরি করে ফেলবে। এই তো কাজ, তো এটাই, ডিফারেন্ট কিছু তো না, তাই না? একদম সিম্পল, পানি তৈরি করে ফেলবে। ওকে ফাইন। তাহলে নেক্সট আসো দেখো, এটা হচ্ছে ওই যে আমাদের মনে আছে পলিমারকরণ বিক্রিয়া। এগুলো সব যা বিক্রিয়া দেখো এখানে যা বিক্রিয়া আছে এগুলো সব পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ, এখানে সব যা বিক্রিয়া আছে সব পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে, যেমন দেখো এখানে আমাদের ইথিন আছে, তাহলে আমরা জানি ইথিলিনকে পলিমারকরণ করলে কি আসবে? পলিথিন আসবে। আমাদের এখানে কি করতে হবে বলো তো? এখানে আমাদের কিছু, খেয়াল করে দেখো, এই জায়গায় আমাদের কিছু ক্যাটালিস্ট ব্যবহার করতে হবে। কি কি? অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে, মনে রাখবা। তাপমাত্রা লাগবে হচ্ছে গিয়ে 1000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা কতটুকু লাগতেছে? 1000 ডিগ্রি সেলসিয়াস। এবং চাপ লাগতেছে হচ্ছে 200 ATM। তাহলে এই কন্ডিশনে আমাদের যেটা হবে যে এই ইথিনটা পলিথিন হয়ে যাবে, ওই যে ঠিক আগের মতোই, এভাবে ভেঙে মাঝখানে পাই বন্ধনটা ভেঙে দুইটা হাত ওপেন হয়ে যাবে, প্রত্যেকের সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করে দিবে পলিথিন। ঠিক আছে, ওকে, তৈরি করে দিবে পলিথিন। তাহলে একটা নাম হয়ে গেল আমাদের পলিথিন। এটা একদম চ্যাপ্টার 7-এও আমরা দেখছিলাম, তাই না? এবার আসো নেক্সট, এইটার নাম হচ্ছে পলিপ্রোপিন। এখানে এটার নাম, এটা কি? এটা হচ্ছে প্রোপিন। তাহলে প্রোপিন থেকে আমরা কি ইথিন থেকে পেয়ে গেছিলাম পলিথিন, আর প্রোপিন থেকে তাহলে কি পেয়ে যাব? পলিপ্রোপিন। পলিপ্রোপিনের জন্য আমাদের কিছু মানে একটা ব্যবহার করা লাগবে স্পেশাল, সেটা হচ্ছে এই যে এটা টাইটেনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, টাইটেনিয়াম ক্লোরাইড ব্যবহার করা লাগবে প্রোপিন থেকে পলিপ্রোপিন বের করতে। তাহলে একইভাবে আমাদের হচ্ছে গিয়ে দেখো এই যে পাই বন্ধনটা ভাঙবে, পাই বন্ধনটা ভেঙে এই পাশে দুইটা হাত খালি হয়ে যাবে। তাহলে এই যে দেখো CH2, এই যে পাই বন্ধনটা ভাঙলাম, CH3 হাতটা এভাবে উপরে না দেখে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই CH3টাকে উপরে পাঠিয়ে দেওয়া যায়। তাহলে তুমি এই CH3টাকে উপরে পাঠিয়ে দাও, এই যে CH3 এটাকে উপরে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, আর তাহলে এইখানে এই যে পাই বন্ধনটা ভেঙে ওর একটা হাত হয়ে যাবে, আর এই CH এরও একটা কি হয়ে যাবে? CH এর একটা হাত হয়ে যাবে। তাহলে এই যে CH এর হাত আর এই CH2 এর হাত, এই দুইটাকে ব্র্যাকেট দিয়ে পলিমার বানায় দাও, বাস, এটা হয়ে যাবে আমাদের পলিপ্রোপিন। একদম ইজি। তাহলে এটা হয়ে গেল কি আমাদের পলিপ্রোপিন। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল পলিপ্রোপিন। নেক্সটে দেখো, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটার নাম আছে, এটাকে কি বলা হয়? ভিনাইল। এই যে এই অংশটা দেখো, একটু বলে দেই, এই যে এটা, এই যে এই মূলকটার নাম হচ্ছে কি? এই মূলকটার নাম হচ্ছে ভিনাইল মূলক। কি নাম? ভিনাইল। তাহলে এর পাশে ক্লোরাইড আছে ভিনাইলের সাথে, তাহলে ভিনাইলের সাথে ক্লোরাইড হলে নাম কি হয়ে যাবে? নাম হয়ে যাবে ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, ভিনাইল ক্লোরাইড। সেম ভাবে দেখো এখানে এই যে পাই বন্ধন, এই যে একই কাজ, ক্লোরিনটাকে একটু উপরে বসাবো, এই পাই বন্ধনটাকে ভেঙে দিয়ে দুই পাশে দুটো হাত খালি করে দিব। তাহলে যে CH2 CH, ক্লোরিনটাকে একটু উপরে বসায় দিলাম, আর দুই পাশে দুটো হাত দিয়ে এদেরকে পলিমার বানায় দিলাম। N দিয়ে কি বানায় দিলাম? পলিমার। তাহলে এই যে এটার নাম কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড।
ভিনাইল ক্লোরাইডের সাথে পলি অ্যাড হয়ে যাবে, পলিমারে কি অ্যাড হয়ে যায়, পলি অ্যাড হয়ে যায়, তাহলে এটার নাম কি হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে পলি ভিনাইল ক্লোরাইড। সংক্ষেপে এটাকে ইংলিশে যদি পলিভিনাইল লেখো তাহলে দেখো পলিভিনাইলের জন্য পিভি, সংক্ষেপে এটার নাম হয়ে যায় পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এটাকেই পিভিসি বলা হয়। ঠিক আছে, ওকে। নাও নেক্সটে আসো। নেক্সট হচ্ছে দেখো এখানে যে অ্যাসিডটা আছে এটাকে বলা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, আর এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে এখানে দেখো একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, এটা হচ্ছে গিয়ে টেট্রামিথিলিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, বা এটার একটা নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। তাহলে এটার নাম আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এখানে ঘনীভবন পলিমারকরণ ঘটে, এটা তোমরা মোটামুটি জানো যারা আপনারা 11 পড়ছো। ঘনীভবন পলিমারকরণ, এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। ওকে, অ্যাডিপিক অ্যাসিড। এই অ্যাডিপিক অ্যাসিড এটার সাথে বিক্রিয়া করবে হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। সো এইখানে দেখো ঘনীভবন বিক্রিয়া, ঘনীভবন মানেও মনে রাখবা, এটা একটু বলে দেই, ঘনীভবন মানেও এখান থেকে পানি বের হয়। ঘনীভবন মানেও কি, ঘনীভবন মানেও হচ্ছে কি হবে, পানি অপসারণ হবে, পানি বের হয়ে যাওয়া, এই যে ঘন হয়ে যাওয়া, পানি বের হলে কি হয়ে যায়, ঘন হয়ে যায়। সো ঘনীভবন মানে পানি অপসারণ হবে। কিভাবে হবে জানো, দেখো কিভাবে হবে। এই যে NH2 এটার মধ্যে কি আছে, এটার মধ্যে একটা H আছে না, তাহলে আমি এক কাজ করি, যে NH2 টাকে এইভাবে লিখতে পারি, বাদ বাকি যা আছে সেম, শুধু আমি NH2 টাকে এইভাবে লিখলাম। এই H আর এই OH, এই H আর OH মিলে একটা পানি দিবে, ঠিক আছে, এই OH আর H মিলে একটা পানি দিবে। তাহলে আসো আমি একটা পানি লিখে ফেলি, এই যে H আর OH মিলে একটা পানি দিবে, আমি এখানে একটা পানি লিখে ফেললাম, পানি। ঠিক আছে, পানি। এরপরে দেখো, এরপরে হচ্ছে এই পাশেও একটা কিন্তু H আছে, খেয়াল করে দেখছো এই পাশে আবার একটা H আছে না, তাহলে এখানেও কিন্তু আমি চাইলে এইভাবে লিখতে পারি NH H, NH H পারি লিখতে। এই পাশে দেখছো একটা OH আছে, তাহলে এই OH আর এই H মিলে আরেকটা পানি দিবে, এই OH আর H মিলে আরেকটা পানি দিবে। তাহলে আমি দিয়ে দিলাম আরেকটা পানি, আরেকটা পানি মানে কি, আরেকটা পানি মানে এখানে 2, আরেকটা পানি মানে কি এখানে 2। তাইলে এবার বলো, এই একটা পানি আর এই একটা পানি, পানি মিলে হলো 2। এখন আরো কিছু কাহিনী আছে, কাহিনীটা কি দেখো, এগুলা বের হয়ে যাওয়ার পর ফাইনালি বাকি থাকে কি, এখান থেকে একটা OH চলে গেছে মানে এখানে একটা হাত খালি, এখান থেকে একটা H চলে গেছে মানে এখানে একটা হাত খালি, দুই পাশে দুইটা হাত খালি হয়ে যায়, তার মানে পলিমার হওয়া সম্ভব। আর কাহিনী কি, কাহিনী হচ্ছে দেখছো এই জায়গায় যে এখান থেকে OH চলে যাওয়াতে এখান থেকে একটা হাত খালি হয়ে গেছে, এখান থেকে একটা H চলে যাওয়াতে এই যে এই হাতটা, এই যে এই হাতটা এটাও কিন্তু বাকি আছে, এই যে এই হাতটা। এবার এই এই এইখানের হাতটা আর এখানের হাতটা মিলে CO আর NH একসাথে হয়ে যাবে, এই CO আর এই NH মিলে একসাথে হয়ে যাবে, বাদ বাকি যা আছে সেম। তাহলে আসো একদম ইজিলি যোগটা লিখে ফেলি, দেখছো একদম ইজি, এই যে পাশে হাত খালি, হাত খালি দাও, OH নাই মানে এখানে একটা হাত খালি ছিল, এই যে দিলাম হাত খালি। এবার কি CO বা OC যাই লেখো না কেন, CO দিলাম, OC লিখতে পারছো দেখা যায়, CO দিলাম, CO দিয়ে বাদ বাকি সেম, কোন পর্যন্ত, এই যে CO পর্যন্ত সেম, আবার এখানে CO পর্যন্ত সেম। তাহলে এখানে কি হবে CH2 4, এই যে CO পর্যন্ত সেম। এবার দেখো NH চলে আসছে, দেখছো, তাহলে এখানে দিয়ে দাও NH, দিয়ে দাও NH, NH, NH এর পর কি আছে CH2 6, তাহলে দিয়ে দাও CH2 6, জায়গা নেই আমি একটু মুছে দিলাম, মনে রেখো তো 2 অণু পানি ছিল, তাহলে এই যে CH2 6, CH2 6 এর পর আবার কি শুধু কি আছে, এই যে দেখো NH, তো এই যে দাদা NH দিয়ে দিলাম, NH দিয়ে এই যে হাত খালি রেখে দিলাম। আর ওই যে পানি উৎপন্ন হয়েছিল কত, 2 অণু, মনে আছে, এই যে আমি 2 অণু পানিটা আবার লিখে দিলাম নিচে। এখন আসো, এবার কি এরা পরস্পর কে আছে, এটা n সংখ্যক আছে, এটা n সংখ্যক আছে, মিলে এখানে টোটাল মিলে n সংখ্যক কি তৈরি করবে, এরকম n সংখ্যক মিলে একটা পলিমার তৈরি করবে। ঠিক আছে, এই পলিমারটার নামই হচ্ছে নাইলন 6:6। কি নাম, নাইলন
6:6 কেন জানো 6:6 কেন নামটা আসছে? বলো তো এখানে কার্বন কয়টা? এই দেখো 4টা আর 2 4 আর 2 কত 6। এখানে কার্বন কয়টা? এই দেখো 6। দেখছো 6। তাহলে এই জন্যটার নাম কি আসছে? 9 6:6 একেবারে ইজি, ভেরি ইজি। এটার নাম কি চলে আসছে? নাইলন 6:6। এন্ড দেন যেহেতু এখানে n সংখ্যক পলিমার, তাহলে n সংখ্যক পলিমার থেকে দেখছো 2টা করে পানি বেরোছে, তাহলে এখানে একটা থেকে বের হয়েছে 2টা পানি, n সংখ্যক থেকে বের হবে 2n সংখ্যক পানি। ব্যাস, একদম ইজি। দেখছো এই বিক্রিয়াটা নিয়ে তোমরা সবাই প্যারা খাও, অনেকেই প্যারা খায় এটা নিয়ে যে কি হইলো, এই জায়গায় হইলো এটা কি করতে থেকে আসলে কেমনে কি হইলো। দ্যাট ওয়াজ দ্য থিং। এটা যদি মনে রাখতে পারো ইজিলি এই বিক্রিয়াটা 2-3 বার লিখলে দেখবে মাথায় চলে আসছে। এটা কঠিন কিছু না। এই পাশ থেকে দুই পাশ, এইখানে যদি একটা এইচ আর একটা ওএইচ মিলে একটা পানি বের করে দিবা, মাঝখান থেকে একটা এইচ আর ওএইচ মিলে পানি বের করে দিবা। মাঝখান থেকে এইচ আর ওএইচ বের করে দেওয়াতে যে 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 খাত খালি হয়ে গেছে জোড়া লাগাই দিবা। এই যে দেখো জোড়া লাগাই দিছি, এই যে জোড়া, এই যে জোড়া লাগাই দিছি, আর এই দুই পাশের দুই হাত মিলে পলিমার সৃষ্টি হয়ে গেছে। ভেরি ইজি।